নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। চলুন একটু বাংলাদেশের আপডেটের দিকে নজর রাখা যাক। ঘোষণা আর তার ঠিক দুদিনের মধ্যেই বাংলাদেশে জামাতে ইসলামী নিষিদ্ধ। ঘোষণা হাসিনা সরকারের। জামাতকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবারই ঘোষণা করেছিল ঢাকা। দুদিনের মধ্যে শেখ হাসিনা সরকারের শিলমোহর পড়ল সেই সিদ্ধান্তে। যদিও গত দেড় দশকে বিভিন্ন সময় দলটির রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ আলোচনায় আসলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়নে কখনোই কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এদিন হাসিনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোটা আন্দোলনের সংঘর্ষ, হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানিতে জড়িত ছিল এই দল। বলা হয়েছে জামাতে ইসলামী সংগঠন, তাদের ছাত্র সংগঠন, শাখা সংগঠন এবং রাজনৈতিক দল সবকিছুই নিষিদ্ধ করা হলো বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামায়াতে ইসলামী সাংগঠনিক অস্তিত্ব কার্যত বিলীন হয়ে যায়। স্বাধীনতার পর সাধারণ ক্ষমার আওতায় জামায়াতের কিছু নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে এলেও দল হিসেবে জামায়াত নিষিদ্ধ ছিল বহু বছর। পরে 1976 সালে ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে জামাতে ইসলামী তৎপরতা শুরু করে। যদিও রাজনীতিতে সরাসরি সক্রিয় হতে শুরু করে আরও 3 বছর পরে। তবে বাংলাদেশেই নয়, পাকিস্তান আমলেও এই দলটি কয়েকবার নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছিল। তবে 1994 সালে আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম। জামায়াতে ইসলাম দল হিসেবে আবার চাঙ্গা হয়ে ওঠে। তারপর একের পর এক ঘটনাতে বারবার বিপাকে পড়ে দলটি। বাংলাদেশের একটি সূত্রের দাবি, 1941 সালের 26শে আগস্ট লাহোরে প্রতিষ্ঠিত হয় জামাতে ইসলাম। 1958 সালে জামায়াতের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন সেনা শাসক আইয়ুব খান। 1964 সালের জানুয়ারিতে আবার নিষিদ্ধ হয় জামায়াতে, যদিও সেই বছরের শেষ দিকেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। সর্বশেষ 2024 সালের 31শে জুলাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার। আর এ নিয়ে স্বাধীন বাংলাদেশে দলটি দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো। সন্ত্রাস দমন আইনের 18(1) ধারা প্রয়োগ করে নিষিদ্ধ করা হলো জামাতকে। এর আগেও জামাতে ইসলামী নিষিদ্ধ ঘোষণা হয়, তা প্রত্যাহারও হয়। এবার পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই দেখার। আরও আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন নিউজ 18 বাংলা।